দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। এই শিক্ষা বোর্ড থেকে কি প্রকাশিত হলো আজকে? তোমরা যারা ইসলাম ও নৈতিক শিক্ষা, দেখো একটা সহজ একটা সাবজেক্ট, ইসলাম ও নৈতিক শিক্ষা যাদের ফেল আসছে তাদের জন্য মোটামুটি সুখবরই বলা চলে। তোমাদের আসলে কি হয়েছে দেখো, এই দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত, আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত, এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত, তারপর ভর্তি শুরু কবে হবে, কত টাকা লাগবে, কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে, সরকারি কলেজে ভর্তি কত, বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, কলেজে কোন কোন তুমি হচ্ছে কয় পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে, ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে, তারপর জিপিএ কত লাগবে, বাংলাদেশের সেরা 4টি কলেজ আসলে কি কি, সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত, প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত, জেলা পর্যায়ে সরকারি কলেজ কত, ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে, দেখো একদম পুরা কিন্তু ডিটেলস দেওয়া আছে। আমার মনে হয় যে এটাই বাংলাদেশে প্রথম এসএসসি এইচএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে। তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে, পুরা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো অবশ্যই দেখো পুরা ডিটেলস দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তারপরে যাবা। শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের খাতাগুলা যেই শিক্ষকরা কাটেছেন সেই শিক্ষকের বিরুদ্ধে হচ্ছে কারণ দর্শানোর নোটিশ প্রকাশিত হয়েছে। দেখো, উত্তরপত্র শিক্ষার্থীদের ভরাট করার স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে তাদের কি অসন্তুষ্ট, মানে কেন তিনি, মানে যেই শিক্ষক হচ্ছে এই কাজটি করেছেন বা পরীক্ষক, তিনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্য দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা, দেখো, বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। মানে যে স্যারের অধীনে খাতা গিয়েছে সেই স্যার না কাটে অন্য কোনো স্যার বা শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্য যদি খাতা কাটা হয়, সেক্ষেত্রে কেন এই স্যার সেই কাজটা করলো তার জবাব কিন্তু 5 দিনের মধ্যে শিক্ষা বোর্ডে দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের আসলে যারা ইসলাম ও নৈতিক শিক্ষাতে ফেল করেছো তাদের কি উপকার হতে পারে, তাদের কি আসলে ভালো দিকটা কি? দেখো, যারা 2-3 মার্কস বা 4 মার্কের জন্য ফেল করেছো তাদের কিন্তু এবার হচ্ছে পাশ আসতে পারে, যেহেতু হচ্ছে শিক্ষার্থী দিয়ে দিয়ে যদি হচ্ছে মানে মার্কস দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে পুনরায় খাতাটি দেখা হতে পারে। তো সেক্ষেত্রে এইটা সম্ভাবনা ধারণা করা যাচ্ছে যে যারা 2-1 মার্কের জন্য যাদের A+ আসেনি এবং 2-1 মার্কের জন্য যাদের পাস আসেনি তাদের এবার পাস আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল এই নোটিশের কারণে। তো সেক্ষেত্রে দেখো, পরবর্তীতে তোমাদের এই সংক্রান্ত কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কেননা নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথেই জানতে পাবে এবং একাদশে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাথেই থাকো।